নষ্ট হয়ে গেছে, তাই এখানে আর পানি ঠেলে লাভ নেই। গাড়ি চালু করার প্রধান বাধা ছিল সেলফ স্টার্টার মোটর, যেটা খুলে ব্যাটারির সাথে সংযোগ করতেই স্পার্কে ধোঁয়া বের হতে শুরু করে, কিন্তু মোটর ঘুরছিল না। এরপর এটাকে ভালো করে পরিষ্কার করে হাতুড়ি দিয়ে হালকা বাড়ি দিয়ে আবার পরীক্ষা করা হয়। কয়েকবার চেষ্টার পর অবশেষে মোটর ঘুরতে শুরু করে। সেলফ স্টার্টার মোটরের প্রাথমিক সমস্যা সমাধানের পর মনোযোগ দেওয়া হয় ফুয়েল লাইনের দিকে। গাড়ির পুরনো ফুয়েল ট্যাঙ্ক ব্যবহারযোগ্য না থাকায় একটা আলাদা জেরিকেট থেকে সরাসরি ডিজেল সরবরাহ করার ব্যবস্থা করা হয়। ফুয়েল ফিল্টার খুলে দেখা যায় সেটা ময়লা আর পানি জমে প্রায় অকেজো হয়ে গেছে। ফিল্টার আর এর হাউসিং পরিষ্কার করে নতুন ফুয়েল ভরা হয় এবং ফুয়েল পাম্প প্রাইম করা হয় যাতে ইঞ্জিনে ফুয়েল পৌঁছাতে পারে। এরপর গাড়ির সেলফ স্টার্টার মোটরের সাথে দুটি শক্তিশালী ব্যাটারি জাম্পার কেবলের মাধ্যমে সংযোগ দেওয়া হয়। গাড়ির ভাঙাচোরা কেবিনের ভেতরে একজন ঢুকে গিয়ার লিভার নিউট্রাল করার চেষ্টা করে, কিন্তু সেটাও জ্যাম হয়ে আছে। বাইরে থেকে অন্যরা ব্যাটারি সংযোগ দেয়। প্রথম কয়েকবার চেষ্টায় সেলফ স্টার্টার শুধু কর্কশ আওয়াজ করে, কিন্তু ইঞ্জিন পুরোপুরি চালু হয় না। মরিচে ধরা ফ্লাইহুইলের কারণে সম্ভবত এই সমস্যা হচ্ছিল। পুনরায় সেলফ স্টার্টার মোটর খুলে দড়ি দিয়ে বেঁধে সেটিকে সাবধানে বের করে এনে ভালো করে পরিষ্কার করা হয় এবং আবারও লাগানো হয়। এবার ইঞ্জিন কয়েকবার কাঁপুনি দিয়ে অবশেষে গর্জন করে ওঠে। 15 বছরের ঘুম ভেঙে জেগে ওঠে পুরনো টাটা লরি। ভাঙা সাইলেন্সার পাইপ দিয়ে তীব্র শব্দের সাথে ধোঁয়া বের হতে থাকে। লরিটা রাজা রোড লাইন্স চূড়াকোট নামক এক পরিবহন সংস্থার ছিল, যার ফোন নাম্বারও লরির গায়ে লিখে দেওয়া রয়েছে। জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটা পুরনো লরিকে একদল উৎসাহী যুবক সম্মিলিত প্রচেষ্টায় পুনরায় চালু করে ফেলল, যা সত্যিই অনুপ্রেরণাদায়ক। সঠিক যত্ন আর দৃঢ় সংকল্প থাকলে যে কোনো অচল যন্ত্রকেও যে সচল করে তোলা সম্ভব, এটাই তার প্রমাণ।